তা আমরা যেভাবে দেখলাম যে আদানি ইস্যুতে রাহুল গান্ধী সুর চড়িয়েছেন, শুধু নয় সেখানে সরাসরি তিনি প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রী আদানির সঙ্গে করাপশনে যুক্ত, এমন সিরিয়াস অভিযোগ দেশে প্রধানমন্ত্রী সম্পর্কে। কেন উঠবে না, কেন উঠাবো না আমরা? কারণ হলো আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যখনই ফরেন ট্যুরে যান তখন আদানি সাথে থাকেন, এবং আদানির সাথে থাকেন শুধু নয়, এবং পরে কোনো না কোনো ডিল বা কন্ট্রাক্ট সাইন হয়, নয় আগে নয় পরে, নয় সে যেদিন যান প্রধানমন্ত্রী সেই সময়। তা আমরা দিনের পর দিন দেখছি। এখন শ্রীলঙ্কায় গিয়েও সেখানে বলেছিলেন যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন যে এখানে মোদি এসে আমাদের বলেছেন যে আদানিকে যেন পোর্টের ব্যাপারে বরাদ দেওয়া হয়। তো এরপরে আর মিশে থাকে কোনো আর দুবিধা থাকে এর মধ্যে যে আদানি এবং মোদি একই। কারণ আমরা দিনের পরে দিন দেখছি সাধারণত ইডি সিবিআই কোনো পলিটিক্যাল লোক বা কোনো রকম ব্যবসায়ী যারা কিনা ফান্ডিং করে না বিজেপিকে, তার বাড়িতে চলে যায়। অথচ মুন্দ্রা পোর্টে হাজার হাজার টন প্রতিবার এসে কেজি ড্রাগস আসছে, সেগুলোকে ধরা পড়ছে। ধরা পাওয়ার পর কোনো সিবিআই তদন্ত হচ্ছে না, ইডি তদন্ত হচ্ছে না, কোনো তদন্ত হচ্ছে না, এবং ভারত জুড়ে এই জিনিস চলছে, ড্রাগসের পাচার চলছে। তাহলে পরে আমি দেখতে পাচ্ছি যে যখন কিনা কোনো দল মোদির ইনস্ট্রাকশনে হ্যাশট্যাগ উই স্ট্যান্ড উইথ আদানি বলে, দলের ছেলেরা, বিজেপির ছেলেরা বলে উই স্ট্যান্ড উইথ আদানি, তখন তো ন্যাচারালি বোঝা যায় যে প্রধান দলের সাথে আদানি কতটা সংযুক্ত এবং সম্পৃক্ত। সুতরাং এই ক্ষেত্রে রাহুলজি ভুল বলছেন না। আমরা দিনের পর দিন দেখেছি যে আদানিকে প্যাম্পার, পলিটিক্যাল প্যাম্পার এবং ফিনান্সিয়ালি প্যাম্পার করে গেছে, বা ইন্ডাস্ট্রিয়াল তৈরি করার জন্য একটা সাম্রাজ্য তৈরি